কাঁচা আমের এই আমসত্ত্বটা কিন্তু এইবার গরমে একবার হলেও তোমাকে বানাতে হবে। এটার স্বাদটা জাস্ট অসাধারণ, একটা টক ঝাল মিষ্টি স্বাদ, আর সারা বছর স্টোর করে রাখতে পারবে। আর এখন তো বাজারে প্রচুর কাঁচা আম, রেসিপিটা আমি আগের বছরও শেয়ার করেছিলাম। নিয়েছি 3টে কাঁচা আম, কাঁচা আমগুলো হলুদ হলুদ দেখতেও, কিন্তু এগুলো একদম শক্ত। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু হাতার সাহায্যে ম্যাশ করে নিয়ে এভাবে ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো একদম স্মুথ পেস্ট রেডি। এইবার সেটাকে জাল করে নিতে হবে। দেব স্বাদ মতন একটু চিনি, চিনি দিয়ে এটাকে জাল করতে হবে খুব সাবধানে। এই সময় কিন্তু খুব ফুটবে। এবার সামান্য ফুড কালার দিয়ে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার না চাইলে স্কিপ করতে পারো। এইবার দেব ভাজা জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স, দুটোকেই খুব ভালো করে আমের পাল্পের মধ্যে মেশাতে থাকবো আর জাল করতে থাকবো। এইভাবে জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করবে। তারপর একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে আমসত্ত্বটাকে রোদে রেখেছি। 9টা-10টার সময় বানানোর পর দুপুর 3টে-4টে অবধি রোদে রাখলেই একদিনে একদম এর আমসত্ত্বটা শুকিয়ে যায়। আর দেখো আমসত্ত্বটা কত সুন্দরভাবে উঠে আসছে। আমি কিন্তু বেশ মোটা করে দিয়েছিলাম, তারপরেও কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটাকে চাইলে তোমরা লম্বালম্বিভাবে কেটে একটার উপর একটা সাজিয়ে তারপর পিস পিস করে রাখতে পারো। এটা দেখতেই এত সুন্দর, খেতে তো আরও অনেক সুন্দর। যদি তোমার জ্বর সর্দির মুখ হয়, এই কাঁচা আমের আমসত্ত্বটা একটু খেয়েও মুখ পুরো ছেড়ে যাবে।